খাবার নয়, টাকা নয়, আমার মেয়ের বুক লিস্ট দেখে একটা বই কিনে দেবেন। আমার মায়ের আর্জি ছিল গ্রামের বড় লোকেদের কাছে। 8 পাশ করার পর আর ক্ষমতা নেই বই কেনার, ড্রেস কেনার, স্কুলে যাওয়ার। পিসেমশাই মাকে বলল, চলো আমার সঙ্গে একদিন, ভালো রেজাল্ট করলে বেলুড় মঠের মহারাজগণ দান করেন। মহারাজ বসেছিলেন চেয়ারে। আমার মা সামনে গিয়ে মাটিতে মাথা রেখে বলল, আমার মেয়েটা পড়তে চায়। পাশের বাড়ির দাদা বিনে পয়সায় টুকটাক দেখিয়ে দিত। দাদার বাবা জেঠু একদিন বলল, পয়সা দেওয়ার মরদ নেই, আবার রোজ রোজ পড়তে আসা। মা গিয়ে পড়ল ধ্রুব কাকুর কাছে, আপনার মনুকে একটু অঙ্ক দেখিয়ে দেবেন ভাই। উচ্চ মাধ্যমিক শেষ, কলেজে গেল মা, দয়া করে ফুল ফ্রি করে দেবেন। না না, ভূগোল চাই না, বাংলা নিয়েই পড়ুক না হয়। 19 বছরেই স্নাতক শেষ। বিয়ের পাত্রের হাত দুটো ধরে মা বলেছিল, বাবা আমার মেয়ের মাস্টার্সটা করিও। করেছি, করেছি। যুদ্ধ করেছি মায়ের, যুদ্ধে মায়ের ছাতার আড়ালে বসে ঘরের চাল টেনেও ধরেছি। মনে মনে স্বপ্ন দেখেছি, যদি কখনো চাকরি পাই একটা পাকা বাড়ি বানাবো, মাকে রাখবো, আঘাতগুলো অভাবগুলো মিটিয়ে দেব। আমি কি বোকা না? কি সব অল্প স্বল্প লিখছি। মাকে এভাবে একটুখানিতে লেখা যায়? আমার জীবন ইতিহাস হয়েছে, উপন্যাস হয়েছে, কবিতা হয়েছে, হাসির খোরাক হয়েছে, ঘৃণা হয়েছে, ভালোবাসাও হয়েছে। যে মানুষটা আমার হাত শক্ত করে ধরে আছে, সেই বা মায়ের চেয়ে কম কিসে? 12 বছর বয়সে বিয়ে হওয়া আমার মাকে আমার প্রত্যেকটা লেখা না শোনালে শান্তি হতো না। যেমনই লিখি না, মা শুনে বলতো, চমৎকার। আজ আমার মানুষটা অবশ্য সবইতেই চমৎকার বলে না। ঘরের কাজ করি, বাচ্চা মানুষ করার চেষ্টা করি, স্কুলে বাচ্চাদের সঙ্গে পড়া খেলা করি, লিখি, কিন্তু মাকে লেখার চেষ্টা কখনো নয়। কারণ আমার মাকে লিখতে গেলে এক পৃথিবী কাগজ আর কলম কম পড়ে যাবে। মা দিনে ছায়া ফলে, ঠান্ডা বায়ু প্রাণে, মা রাতে সূর্য ওঠে আদর মাখা স্নানে।